নাম্বার অফ মোলের ফর্মুলা কি দেবাদ্রিতা? দিতিপ্রিয়া, নাম্বার অফ মোলের ফর্মুলা? ঠিক আছে, চুপ করে যা। শাগনিকা দেখি কত আসছে ওটা PbNO3 তার হোল টু? তুই বলছিস কেন? সবসময় তো সবসময় বলতে হবে না, আমি তোর সামনে আছি। দেখি শাগনিকা, যোগ করলে কত হয়? তো অ্যান্সার ভুল। যোগ করলে কত হয়? স্যার 1986/331 হবে, মানে হয়েছে, তবে তো ক্যালকুলেশনটা করতে হবে। কি হয়েছে? হয়নি হয়নি হয়নি, কেটে দে কেটে দে, কাট, এরকম করেই তো হবে। কেটে ফেল কেটে ফেল। স্যার বলবো আনসার? না, আরে 331 দেবব্রত দেখি। তখন যেখানে টুটা ছিল ওইটা কেটে তারপর ভালো করে করেছে। ঠিক আছে, তুই জানিস এগুলো কি করছিস, নাকি সবাই করছে বলে করছিস? কোনো একটা অ্যাঙ্গেলে চোখ দিয়ে দেখে নিচ্ছিস, অন্যের খাতায় করে করছিস? এটা কি, এটা এটা কি গুণের নিয়ম? হ্যাঁ, 207 ব্র্যাকেটের মধ্যে যদি 14 লেখা 2 লেখা থাকে, তার মানে এটা হয় 207 + 28। এগুলো কি ইয়ার কি মারার জায়গা নাকি এগুলো? কি করছিস মলি দেখি? এগুলো কি ফর্মুলা? 1 গ্রাম অফ মোল ইন PbNO3 হোল টু ইকুয়ালস টু 331 গ্রাম। এগুলো কি ফর্মুলা এগুলো? স্যার এরকম মানে এটা বাই এটা। তুই কি করেছিলি দেখি? তুই কি 19.86 ডিভাইডেড বাই 100 করেছিলি? না 19.86 ডিভাইডেড বাই 331 করেছিলি, তাই তো? হ্যাঁ তাহলে ঠিক আছে, ওটা 19.86 আমি ভাবছিলাম। তুই মুখে তাই বলেছিলি না 19.86 স্যার না, ডিভাইডেড বাই 331। পয়েন্টটা উঠে গেলেই তো 100, পয়েন্টটা উঠে গেলে তো 100। তোর কি বেরোলো দেবব্রত? এটা ওই তুই আর জয়টা 100 দিয়ে কাটলি কেন? যেটা তুমি কাটলে এটা 6 বের হবে, তো 0.06 করে ঠিক দিতে একবার করেছে। হয়েছে, মানে ঠিক আছে, 6/100 সেটা মানে 0.06। ও আমি কিছু বলবো না, ঠিক আছে? আমার আর কিছু বলার নেই। এবারে যা কথা হবে ডাইরেক্ট বাড়ির লোকের সাথে। আমার সব মনে থাকছে, আমি কথাগুলো আজকেই বলবো বাড়ির লোকের সাথে। নাম্বার অফ মোল বার করবি, ফর্মুলা ইউজ করবি, নাম্বার অফ মোল ইকুয়ালস টু মাস গিভেন বাই মোলার মাস। তো মাস গিভেন দেওয়া আছে 19.86 ডিভাইডেড বাই মোলার মাস হচ্ছে 331 বার করলি, তার মানে মোল হবে বেসিক্যালি 19.86 ইন গ্রাম, অবভিয়াসলি গ্রাম। তোকে যদি কেজিতে থাকতো তো গ্রামে কনভার্ট করতে হতো, এই কথাটা আগেও বলেছিলাম,
ঠিক আছে, তার মানে কি হলো 19.86 ডিভাইডেড বাই 331, তাহলে নাম্বার অফ মোল ডাইরেক্ট ফর্মুলায় ফেলে করবো 19.86 ডিভাইডেড বাই 331। এইবারে তুই অঙ্ক করবি তোর মতন, আমি আর নেই ওর মধ্যে। 19.86 ডিভাইডেড বাই 331 অঙ্ক করবি তুই তোর মতন, আমি নেই ওর মধ্যে, ক্যালকুলেশন তোর উপরে, 0.06 যা আসছে তাই। চল তাহলে এখান থেকে কত হলো আমরা, এখান থেকে 10-এ কত পাওয়া গেল, ওই একটা আউট অফ সিলেবাস কোশ্চেন ওই H2S বাদ দিয়ে, তাহলে বেসিক্যালি 10-এ 9। চল নেক্সট কোশ্চেন 4-এরটা, 4-এর 1, দ্য ফলোয়িং কোশ্চেন রিলেট টু দ্য এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম বাই ইলেকট্রোলাইসিস, হাউ আয়রন অক্সাইড অ্যান্ড সিলিকা আর সেপারেটেড ফ্রম বক্সাইড, হাউ আয়রন অক্সাইড অ্যান্ড সিলিকা আর সেপারেটেড ফ্রম বক্সাইড। এটা দেখবি কোথায় আমি এটা লিখে দিয়েছিলাম বইয়ের মধ্যে, বার কর বইয়ের মধ্যে বার কর, চল চল বইয়ের মধ্যে চলে যা। এটা কোনটা? ও হ্যাঁ 4-এর 1 এর এ, বইয়ের মধ্যে চলে যা, হল হেরাল্ডস প্রসেস বার কর বা বেয়ার্স প্রসেস বার কর। হয়ে গেছে বার করা বেয়ার্স প্রসেস। বেয়ার্স প্রসেসের উপরে দেখ একটা বেয়ার্স প্রসেসের উপরে আর লিখে দিয়েছি আমরা কতগুলো সিলিকা আয়রন অক্সাইডের হচ্ছে সব হিসেবে থাকে, ইম্পিউরিটি হিসেবে লেখা আছে না, ইম্পিউরিটি অফ বক্সাইড বইয়ের মধ্যে লিখেছিলি না কতগুলো, দেখ ইম্পিউরিটি অফ বক্সাইড বলে স্যান্ড, ফেরিক অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড, প্রত্যেকটার ফর্মুলা লিখেছিলি না বইয়ের মধ্যে, SiO2, Fe2O3, TiO2। আচ্ছা, ইট ইজ কনসেন্ট্রেটেড অর পিউরিফাইড বাই কেমিক্যাল মেথড। আচ্ছা, বক্সাইড কন্টেন্টস এসব, ইট ইজ কনসেন্ট্রেটেড অর পিউরিফাইড বাই কেমিক্যাল মেথড। আচ্ছা, কীভাবে এটাকে পিউরিফাই করা হচ্ছে, দেখ লেখা আছে ওই যে Al2O3 যে ফার্স্ট স্টেপের ইকুয়েশনটা আছে না, Al2O3.2H2O + 2NaOH, তার নিচে দেখ লেখা আছে বক্সাইড ডিজলভস অ্যান্ড ফর্মস সোডিয়াম মেটাঅ্যালুমিনেট বিকজ অফ দ্য অ্যাম্ফোটেরিক নেচার অফ অ্যালুমিনিয়াম। ঠিক আছে, ওটাতে একটা আলাদা ছিল। তারপরের লাইনটা দেখ বেসিক্যালি অ্যান্সার, লিভিং বিহাইন্ড ইনসলিবল ইম্পিউরিটিস কল্ড রেড মাড, রেড মাড কনজিস্ট অফ ফেরিক অক্সাইড, স্যান্ড এটসেট্রা হুইচ আর রিমুভড বাই ফিল্ট্রেশন। বোঝা গেছে? তাহলে অ্যান্সার বুঝতে পারলি, তোকে কোশ্চেনে কী বলেছিল, হাউ ইট ইজ রিমুভড, তাহলে এটা লিখবি। হাউ আয়রন অক্সাইড অ্যান্ড সিলিকা আর সেপারেটেড ফ্রম বক্সাইড, কী লিখবি, 1 নাম্বার আছে এই কোশ্চেনের। কীভাবে লিখবো, লিখবি ইন দ্য ফার্স্ট স্টেপ অফ বেয়ার্স প্রসেস সোডিয়াম অ্যালুমিনেট ইজ মেটাঅ্যালুমিনেট ইজ ফর্ম, তারপরে লিভিং বিহাইন্ড ইনসলিবল ইম্পিউরিটিস কল্ড রেড মাড কনজিস্ট অফ ফেরিক অক্সাইড, স্যান্ড এটসেট্রা হুইচ আর রিমুভড বাই ফিল্ট্রেশন। বুঝতে পেরেছিস? বোঝা গেল অ্যান্সার? এটা তো আমার আর কিছু বোঝানোর নেই এখানে, তুই ব্যাপারটা বুঝে গেছিস, ফিল্টার করে একে রিমুভ করা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এটা মার্ক করা ছিল না, মার্ক করা ছিল কি এটা, রিমুভ বাই ফিল্ট্রেশন মার্ক করা আছে না, সবার বইতে মার্ক করা আছে, মার্ক কি করা থাক। চল তারপরে চলে যায় হচ্ছে বি, গিভ ব্যালেন্স ইকুয়েশন ফর দ্য হাইড্রোলাইসিস অফ সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট মানে কি ছিল বলতো, NaAlO2, শিওর? সোডিয়াম অ্যালুমিনেট কোথায় আছে, সোডিয়াম অ্যালুমিনেট আছে হচ্ছে দেখবি অ্যাসিড বেস সল্টে, চলে যা। হ্যাঁ সরি, অ্যানালাইটিক্যালেরই পরের পার্টটাতে, অ্যানালাইটিক্যালের পরের পার্ট দেখ, ওই বার কর অ্যাসিড সল্ট না, অ্যানালাইটিক্যালের পরের পার্টটা। এই কোশ্চেনগুলো এর আগে বলেছিলাম কিন্তু এগুলো সিলেবাসে মেনশন করা আছে। দেখ সোডিয়াম অ্যালুমিনেটের সাথে কার রিয়াকশন, হাইড্রোলাইসিস অফ সোডিয়াম অ্যালুমিনেট, না মেটাঅ্যালুমিনেট, এটা তো মেটাঅ্যালুমিনেট আছে, অ্যালুমিনেট কোথায়? ও সোডিয়াম অ্যালুমিনেট, হ্যাঁ সোডিয়াম অ্যালুমিনেট Na3LH, এটা আছে তো, Na3LH আছে, তো Na3LO3 এর হাইড্রোলাইসিস রিয়াকশনটা নেই। Na3LH গিভ ব্যালেন্সড ইকুয়েশন ফর দ্য হাইড্রোলাইসিস অফ সোডিয়াম অ্যালুমিনেট, এটার হাইড্রোলাইসিস কোল। আচ্ছা সল্টের হাইড্রোলাইসিস তো এখন এইসব সিলেবাসে, তো দাঁড়ালে আছে এটা, এক আছে, না আমি চোখে দেখতে পাচ্ছি।
সোডিয়াম অ্যালুমিনেট বার করতে দেখি, অ্যানালাইটিক্যালে সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট, হ্যাঁ স্যার আছে। ওর হাইড্রোলাইসিস রিঅ্যাকশন আছে কি? ওটা তো ওটা তো প্রোডাকশন রিঅ্যাকশনটা, ব্যাপারটা কি হলো? ওটা প্লাস H2 ফর্ম হয়েছে। এখানে সোডিয়াম অ্যালুমিনিয়াম এরকম ফর্মুলা এখানে কীরকম ফর্মুলা? এখানে Na3Al আছে না? ওখানে কি আছে? স্যার এখানে তো আছে 2Na সোডিয়াম। আরে 2Na আবার কি কথা? Na তারপরে ও আচ্ছা AlO2। NaAlO2, হ্যাঁ 2Na Na মেটা অ্যালুমিনেট। NaAlO2 তো মানে তো মেটা অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট কি আছে এখানে? ওই একই জিনিস লিখেছে? জানি না ভাই দালালে কি করেছে। আর স্যার এখানে আরেকটা আছে সোডিয়াম অ্যালুমিনেট Na না সেমিটা হ্যাঁ Na। কিন্তু ওটার সাথে প্লাস H2 দিয়ে কোনো রিঅ্যাকশন আছে কি দালালে? ওটা প্লাস H2 কোনো রিঅ্যাকশন আছে কি দালালে? সোডিয়াম অ্যালুমিনেট প্লাস H2? তাহলে সোডিয়াম অ্যালুমিনেটের ফর্মুলা কি? ওই তো বইতে যেটা আছে, Na3 তো। ওই তো যেটা আছে দেখ না, মেটা অ্যালুমিনেটের নিচে। Na3 হতেই পারে ভুল, এই বইটা ঠিক আছে, কনসাইজে ঠিক আছে। চল এটা তাহলে বইয়ের মধ্যে নেই, ঠিক আছে? দালালে ভালো ঠিকঠাক বলা আছে। গুগলে সার্চ করবি দেখবি এইটা আছে। চল যাই হোক, তো এটা হচ্ছে না বেসিক্যালি ফর দ্য হাইড্রোলাইসিস বাই সোডিয়াম অ্যালুমিনেট। আচ্ছা এটা কোন রিঅ্যাকশন? যদি সোডিয়াম মেটা অ্যালুমিনেটের হাইড্রোলাইসিস বলতো তাহলে হচ্ছে বেসিক্যালি বেয়ার্স প্রসেসের সেকেন্ড স্টেপ থেকে যেগুলো আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা বেয়ার্স প্রসেসের সেকেন্ড স্টেপটা কী ছিল একটু বার কর। বেয়ার্স প্রসেসের সেকেন্ড স্টেপ কী ছিল বলতো? ওটার সাথে কার রিঅ্যাকশন করাচ্ছি বেসিক্যালি? H2 এক্স্যাক্টলি। হাইড্রোলাইসিস মানে বেসিক্যালি মনে রাখবি H2 এর সাথে রিঅ্যাকশন করালো, ঠিক আছে? হাইড্রোলাইসিস মানে কি বেসিক্যালি H2 এর সাথে রিঅ্যাকশন করানো। কথা বলছিস কেন? ও বলে সবসময় ডাল ফলাফল। তাহলে হাইড্রোলাইসিস মানে কি বেসিক্যালি H2 এর সাথে রিঅ্যাকশন করানো, বোঝা গেছে? তোকে যদি এটা বলতো সোডিয়াম মেটা অ্যালুমিনেটের সাথে, তাহলে তুই ওই বেয়ার্স প্রসেসের সেকেন্ড স্টেপটা লিখতিস। ক্লিয়ার? এটা বেসিক্যালি ওটাই হবে। কেন? তার কারণ দেখ, কোশ্চেনটা তোকে বলেছে 4-1, দ্য ফলোয়িং কোশ্চেন্স রিলেটস টু দ্য এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম বা ইলেকট্রোলাইসিস। তার মধ্যে সেকেন্ড পার্ট বলছে, তার মানে কি বলতো? ওটা বেসিক্যালি বেয়ার্স প্রসেসের সেকেন্ড স্টেপের রিঅ্যাকশনটা, সোডিয়াম মেটা অ্যালুমিনেটের সাথে ওয়াটারের রিঅ্যাকশন। বুঝতে পেরেছিস? চল পরের কোশ্চেন। আ গ্যাস সিলিন্ডার হোল্ডস 85 গ্রাম অফ গ্যাস এক্স। এটা তো ভাই বেসিক্যালি ভেপার ডেন্সিটির ক্যালকুলেশন, মনে পড়ছে? এই অঙ্ক করেছিলাম। 85 অফ গ্যাস এক্স ডিভাইডেড বাই হাইড্রোজেন সেম কতটা? 8.5 গ্রাম। তাহলে কত হয় বলতো? 85 বাই 8.5, তাহলে আমার অ্যান্সার কত আছে? 0.1। তার মানে ওটার ভেপার ডেন্সিটি কত বলতো? 0.1। তাহলে মলিকুলার মাস কত হবে? মলিকুলার ওয়েট কত হবে? মলিকুলার ওয়েট ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি, তার মানে 0.2। এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝলি? স্যার এক সেকেন্ড, 85 বাই 8.5 আর গ্যাস সিলিন্ডার হোল্ডস 85 গ্রাম অফ গ্যাস এক্স। ভেপার ডেন্সিটির ফর্মুলা কি ছিল? ওই তো গ্যাস মাস অফ এনি সাবস্টেন্স ডিভাইডেড বাই হাইড্রোজেন। তাহলে এনি সাবস্টেন্সটা 85 গ্রাম, হাইড্রোজেনটা কত? 8.5। তাহলে 85 বাই 8.5, তো হ্যাঁ সরি 10 আসছে, ঠিক আছে 10 আসবে। তার মানে কত হলো? ভেপার ডেন্সিটি হলো 10, তাহলে রিলেটিভ মোলার মাস বা মলিকুলার ওয়েট কত হবে? 2 ইন্টু ভেপার ডেন্সিটি, মানে হচ্ছে 20। বুঝেছিস? কোশ্চেন নাম্বার 3 তারপর, গিভ ব্যালেন্সড ইকুয়েশন ফর ইচ অফ দ্য ফলোয়িং। 1 নাম্বার বলেছে অ্যাকশন অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অন ফসফরাস। আছে কি বইতে? হ্যাঁ সালফারের সাথে H2SO রিঅ্যাকশন, ফসফরাসের সাথে সাথে H2SO দেখতো, বার করতো বইয়ের মধ্যে আছে কিনা? H2SO রিঅ্যাকশন ফসফরাসের সাথে বার করতে কি বইয়ের মধ্যে চলে যা, তুই দালালে দেখতে H2SO প্লাস ফসফরাস, দালালের মধ্যে থাকার চান্স আছে। কিন্তু দালালে আছে বলেই যে বোর্ড এক্সাম আছে এরকম কোনো গ্যারান্টি নেই কিন্তু, কারণ তোর বইয়ের মধ্যে লেখা আছে জানিস তো সিলেবাসে পার্টিকুলারলি কোন রিঅ্যাকশনগুলো আছে। স্যার তুমি দেখো জানলে খুব না ভালো করে মানে ঠিকঠাক করে দেওয়া আছে, মানে সবকিছু এখানেও ঠিকঠাক করে দেওয়া আছে তোর ঠিকঠাক। আর হ্যাঁ এই কনসেপ্টের বেশি লেখা থাকে। পেয়েছিস কি ফসফরাস প্লাস H2SO? জায়গায় আছে ওটা হলো কি, হ্যাঁ সিরিয়াস মানে এই যে NO3 সাথে আছে H2SO পরিচয় পাইনি একই হবে। বাবা কথা তো ফসফরাস প্লাস এ ভাই আসবে না, এটা আগে বলে দিচ্ছি। তুই তাহলে এটা ডিউ রাখ, তাহলে আমাদের কত গেল বলতে? কত নাম্বার কম এখন? স্যার ফসফরাস ফসফরাস প্লাস H2SO মানে 2p প্লাস H2SO, তাই তো? P তো একই হবে। হ্যাঁ ঠিক আছে চলো, ওটাই বেসিক্যালি কার্বন সালফার। এবারে তো সিলেবাসে মেনশন করা আছে, শোন সিলেবাসে তোর মেনশন করা আছে কার্বন আর সালফারের সাথে H2SO রিঅ্যাকশন, এটা সিলেবাসে মেনশন করা আছে, কার্বন আর সালফার ঠিক আছে? তো ফসফরাস বেসিক্যালি সালফারের মতনই রিঅ্যাকশনটা, সরি কার্বনের মতনই রিঅ্যাকশনটা। বুঝে চলে যায় H2SO এর সাথে রিঅ্যাকশন কার্বন আর সালফার, H2SO এর সাথে কার্বন সালফার,
রিয়াকশন বার কর। খুবই বের করলাম। দেখ একটাতে আমার CO2 প্রোডাক্ট হয়, বার করছিস? না। দেখ পরপর সুন্দর করে দুখানা ইকুয়েশন দেওয়া আছে, কার্বন আর সালফার, ওই যে দেখতে পাচ্ছি আরে আগের পেজে। ওইটা তো HNO3 নাকি? এটা তাহলে H2SO4 বার কর। আচ্ছা না, কার্বন আর সালফার ওই দুটোই সিলেবাসে আছে মেনশন কর। তুই চাইলে নিজে ফসফরাসও লিখে রাখতে পারিস, বলে দে তো ইকুয়েশনটা, বাকি সবাই লিখে দেখ। 2p plus 5H2SO4 আরে পেন দিয়ে লেখ না। প্রিভিয়াসলি আচ্ছা ঠিক আছে, যেটা ব্যক্তিগতভাবে ভালো লাগবে সেটাই লিখবি। তুই ইকুয়েশনটা বল। 2p plus 5H2SO4 is equals to 2H3PO4 plus 2H2O plus 5SO2 লিখেছিস তো না? নাকি আরেকবার বলবো? আমি দেখেই লিখছি কেউ বাকি দেবো। হয়ে গেছে সবার? চল তুই বাথরুমে যা। চলে যা। পেঙ্গুইন হয়েছে সবার? ইকুয়েশন হয়েছে? চল নেক্সট কোশ্চেন। তোর পরীক্ষাতে আসলে কার্বন বা সালফারই আসবে, এটা সবাই লিখে ফেললি তো? আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে, তাহলে আমাদের আরেক নাম্বার কমলো, ওদের স্কুলের রেসপেক্টে কমছে, ঠিক আছে। তারপরের কোশ্চেন কি বলেছে ভাই, রিয়াকশন অফ ডাইলিউট HNO3 অন ক্যালসিয়াম বাইসালফেট CaHSO4, ঠিক আছে, ক্যালসিয়াম বাইসালফেট আছে কি কোথাও রিয়াকশন দেখতো? HNO3 প্লাস NaHSO4 আছে কোথাও? HNO3 প্লাস NaHSO4 আমার মনে হয় না আছে। হ্যাঁ আছে আছে। বার কথা HNO3 প্লাস NaHSO4 নেই, এগুলো না ইয়েতে নেই, সিলেবাসে মেনশন করা আছে কার কার সাথে রিয়াকশন আছে, বা HNO3 প্লাস CaSO3 হোল 2 আছে, HNO3 প্লাস CaSO3 হোল 2 আছে, তাই তো? ও তো প্রোডাক্ট সেই একই NO2 প্লাস। আচ্ছা দেখ তো HSO4 দিয়ে কিছু আছে কিনা, HSO4 CaHSO4 মানে Ca2HSO4, সরি CaHSO4 হোল 2, HSO4 দিয়ে কিছু আছে কিনা দেখ। আছে? CaHSO না সালফাইড সালফাইড আছে না, সালফাইড তো আছেই, এরা বাদ দিয়েছে বাই সালফেট। ও ভাই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ছাড়, হতেই পারে। তারপর একটা সি, রিয়াকশন অফ লেড অক্সাইড উইথ এক্সেস অ্যামোনিয়া, এটা তো ভাই পড়েছি, লেড অক্সাইড অ্যামোনিয়া, এটা এসছেও কিন্তু বোর্ড এক্সাম, এটাকে আবার আসবে, এটা পারবো। তাহলে আমাদের কত নাম্বার কমেছে বলতো? 6 নাম্বার কমেছে। তাহলে আমরা এখন কত পাচ্ছি? 74। তারপরে চল, উইথ রেসপেক্ট টু হেবার্স প্রসেস অ্যান্সার দ্য ফলোইং, হোয়াই অ্যান অপটিমাম টেম্পারেচার 450 to 500 ইজ ইউজড, এটা পাবি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মেনশন দ্য প্রেশার, পারবো। হোয়াই আ হায়ার রেশিও অফ হাইড্রোজেন ইজ ইউজড, হোয়াই আ হায়ার রেশিও অফ হাইড্রোজেন ইজ ইউজড, বার করতে হেবার্স প্রসেস। A higher ratio of hydrogen is used, হেবার্স প্রসেস চলে যা, বার কর। এটা কোথায় এসছে এই দুটো? হ্যাঁ এটা এসছে। বন্ধ করে দেবো। হুম লো টেম্পারেচার কেন ইউজ, ওখানে তো লেখাই আছে, দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মিক হেন্স লো টেম্পারেচার উইল ফেভার। আচ্ছা হাইড্রোজেন কেন বেশি ইউজ করছি, রিভার্সেবল সাইন মনে আছে তো, দিতে হবে যে, কি বলছিস দেবব্রত, জোরে বল একটু শুনি। কি? আচ্ছা একটু দালাল বার কর, দালাল বার কর, হেবার্স প্রসেস বার কর দেখি, দালাল অ্যামোনিয়া হেবার্স প্রসেস। স্যার দেখলে স্যার আজকে দাঁড়িয়ে এসে কোনো কাজে লাগছে স্যার। তুই না আনলে আমি এখান থেকে বার করে দেখাতাম, চিন্তা করিস না, তোর কাছে আছে বলে আমি ওখান থেকে দেখতে বলছি। এত বড় অপমান করবে। হ্যাঁ স্যার বার করেছি। দালাল হেবার্স প্রসেস বার করেছি, ওখানে দেখতো কোথাও লেখা আছে কিনা, হোয়াই হাইড্রোজেন ইজ ইউজড, হোয়াই হাইড্রোজেন ইজ ইউজড এক্সেস। সব পেরেছি। আমি তো পারি। পেয়েছিস কি, হোয়াই হাইড্রোজেন ইজ ইউজড ইন এক্সেস, দেখ তো।
আর 10 সেকেন্ড টাইম দেখার জন্য, So, ঠিক আছে। মানে দেখে আমি বাড়িতে পাঠিয়ে দেবো, পরে গ্রুপে ছবি পাঠিয়ে দেবো, খাতায় লিখে রাখবি। আচ্ছা, হাইড্রোজেন ইজ ইউজড ইন এক্সেস। এই তো or হ্যাঁ। increase concentration of The the higher ratio of hydrogen. ball কি লেখা আছে বল? favors the forward reaction to give optimum yield of হ্যাঁ, ammonia. এটা হচ্ছে বেসিক্যালি লিচ অ্যাথলি, আমি ক্লাসে বলেছিলাম না, সে মনে আছে একদিন বলেছিলাম কেন ইকুইলিব্রিয়াম এর ইউজ করে, ওখানে বলেছিলাম না ক্লাস 11 আছে লিচ অ্যাথলিয়ার্স প্রিন্সিপাল, সেখান থেকে প্রত্যেকটা রিলেটেড। তো হাই কনসেন্ট্রেশন দিলে কি হয়, বেসিক্যালি ফরওয়ার্ড রিয়াকশন বাড়ে। কেন বাড়ে সেটা পুরোপুরি ক্লাস 11-এ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে আছে, একদম এইগুলো আসে ক্লাস 11-এই আসে। তাহলে এখানে লিখে রাখ, বইয়ের মধ্যে লিখে রাখ, একটু বল সহৃদয় ব্যক্তি হয়ে বল, বাকিরা বইয়ের মধ্যে লিখে রাখ। একদম স্যার। হ্যাঁ, A higher ratio of hydrogen or an increase in concentration দ্বারা আচ্ছা, হায়ার রেশিও অফ হাইড্রোজেন, তারপরে বল or an increase in concentration or increase in concentration of H2 favors the forward direction of the reaction, favors the forward reaction, ঠিক আছে, তাই তো লেখা আছে। না, of the reactants favors আরে একই ব্যাপার ভাই। the reaction to give optimum yield of ammonia. আচ্ছা, আর এবার বলো। আর হ্যাঁ, a higher ratio of hydrogen or an increase in concentration of the reactants favors the forward reaction দ্বারা আসতে reaction to give optimum yield of ammonia. তাহলে ঘরে দালাল দুটো আছে। দালাল নীতি কি দালাল হয়ে গেছে, চল। কেউ হয়? না ভাই, দালাল তোকে সহৃদয় ব্যক্তি হয়ে দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে, ঠিক আছে। তাহলে কোশ্চেন নাম্বার 4 শেষ। তাহলে 4-এ কত পেলাম? 10-এ আমাদের 5 নাম্বার এখন, 6 নাম্বার এখন অবধি কম আছে, বুঝলি তো। আরেকটা আচ্ছা, আমাদের সেকশন বিতে এত অ্যাটেম্পট এনি 4 কোশ্চেন, দুখানা কোশ্চেন হয়ে গেছে, হয়ে গেল তো। 10 টাকা দে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, কথা বলিস না, এখন শেষ করতে হবে। কোশ্চেন নাম্বার 5, রোহিত ওয়ান্টস টু প্রুভ দ্যাট নাইট্রিক অ্যাসিড ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। টু ডেমনস্ট্রেট দিস হি অ্যাডস ডাইলিউট নাইট্রিক অ্যাসিড ইন অ্যাসিডিফাইড ফেরাস সালফেট সলিউশন, হোয়াট উইল হি অবজার্ভ? এটা আমি করিনি। আচ্ছা বলবো? বল। করে দেখতাম। Nitric acid is an oxidizing agent. To demonstrate this, he adds dilute HNO3 to acidified FeSO4 solution. What will he observe? HNO3 plus Fe2 ferrous sulfate মানে FeSO4 কি হবে? এ তো সল্টের সাথে HNO3 রিঅ্যাকশন, তার মানে এটা সল্টের সাথে অ্যাসিডের রিঅ্যাকশন। কোথায় আছে সল্টের সাথে অ্যাসিডের রিঅ্যাকশন? চলে যায় প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি, মানে ওখানে থাকবেই বলছি না, থাকতেও তো পারে। দেখ আমরা এখানে দেখি। একদম মানে পুরো ডিজিটাল। ডিজিটাল Hydrogenation of cations. স্যার এগুলো আসে না? হ্যাঁ আসে ওগুলো তো। অ্যানালিটিক্যালে আরে কোথায় আছে? অ্যানালিটিক্যালে এই আরে পরীক্ষায় প্র্যাকটিক্যাল পরীক্ষাতে, আরে থিওরি পার্টে স্কুলে করিয়ে দিচ্ছে কোথায় আরে আছে? অ্যানালিটিক্যালে তো আসবে না। তোকে ফ্লেম টেস্টের কালার তো জিজ্ঞেস করে না? ফ্লেম ও টেস্ট না, না এগুলো হ্যাঁ এগুলো তো। analytical। তুই কি দালাল কিনেছিস এই বছর আবার? হ্যাঁ? এটাই এবছরের বই? এবছর হ্যাঁ, এবছর। এটা থেকে অন্য একজন দিয়েছে আমার তো এই বছর। দেখা দাঁড়া। না ভাই এই তো না, না, সিলেবাস এটা ইন না, আফটার মার্চ 2024। আফটার মার্চ 2024 এই তো। এ তো এক বছর আগের বই, তুই 2000 এখন 2024 এই বছর পড়লো। তুই মানে তুই এগিয়ে আছিস সবার থেকে। না মানে এই বুঝতে পারছি না। 2024 তো এই বছর থেকে স্টার্ট হলো, আর বইটা কবে কিনেছিস? আগের বছর? হ্যাঁ। কি করে হলো? ও ইন এন্ড আফটার মানে 2024 এর যারা দেবে তাদের প্লাস 5 Okay. 6 7 8 একদম 20 30 খুব ভালো কথা। কি রিঅ্যাকশন যেন ছিল FeSO4 এর সাথে HNO3? এত রিঅ্যাকশন দেওয়ার কি দরকার? এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমার কোশ্চেন। স্যার আমরা 200টা রিঅ্যাকশন মুখস্থ করে যাবো, 100টা ও বলা পুরো আইএসসি বোর্ডেই বলছি। এত রিঅ্যাকশন মুখস্থ করতে গিয়ে তুমি এর জায়গায় কনসেপচুয়াল কোশ্চেন দাও, কনসেপচুয়াল পার্ট বাড়াও। এতগুলো রিঅ্যাকশন মুখস্থ করে যাবো, গিয়ে 5টা লিখে দেবো, ব্যাস। যে ভালো মুখস্থ করবে সে বেশি নাম্বার পাবে। বাংলা ব্যাকরণ আমাদেরকে কি লাভ এতে? দুটো দিয়েছে, দুটো। আরে 8টা এমসিকিউ আছে।
এনিওয়েজ চল ঠিক আছে ভাই, এটা পাওয়া গেল না, এটা করবো তাহলে। আমাদের কত নম্বর? আরেক নম্বর কমলো। চল আচ্ছা ঠিক আছে ঠিক আছে। 73 এই তোদের স্কুল থেকে আমাদের আচ্ছা শোন চল আমরা করি এটা। নেক্সট কোশ্চেন, রাইট আ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য অ্যাবভ রিয়াকশন। কি বলছে? ও রাইট দ্য ব্যালেন্স ফর দ্য অ্যাবভ রিয়াকশন। তাহলে Fe2SO4 হোল 3 প্লাস HNO3 ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। এ তো জানিই না এখন অবধি কী হবে। কোনটা? Fe2SO4 হোল 3 মানে ফেরাস সালফেটের সাথে HNO3 রিয়াকশন। H2SO4 আর FeNO3 হোল 2 হবে না? সেটা পরে বলবো। হ্যাঁ আপাতত ছাড়া, আগে চেনা জানা এগুলো দিয়ে করি তারপর ওটা বলছি। এটা তো এরকম ভাবে বের করেছি। আর চল তারপর আছি 5-2, রাইট দ্য কম্পোজিশন অফ দ্য অ্যালয়। স্টেনলেস স্টিল পারা যাবে, ব্রোঞ্জ পারা যাবে। তারপরে কি রিতোজা না রিজা, Rija takes blue crystalline solid P in a test tube. On heating it produces a black residue. P is dissolved in water. কথা বলিস না। Zinc is added to one part of the solution and to another part of the solution ammonium hydroxide is added. Name the compound P. এটা কোন চ্যাপ্টার বলতো? ব্লু ক্রিস্টালাইন মানে হতে পারে হচ্ছে নাইট্রেটের সামথিং হতে পারে বা কপার সালফেট হতে পারে। নাইট্রেট বার কর। HNO3 চ্যাপ্টারের লাস্ট পার্ট চলে যা। HNO3 চ্যাপ্টারের লাস্ট পার্ট চলে যা। HNO3 চ্যাপ্টারের লাস্ট পার্ট দেখ, নাইট্রেটের অনেকগুলো রিয়াকশন লেখা আছে ওখানে। দেখ তো কোনোটা স্টার্টিং ম্যাটেরিয়াল ব্লু আছে? ব্লু আছে? প্রোডাক্ট ব্ল্যাক পাচ্ছি কোথাও? একটা থাকবেই, একটা আছে ওর মধ্যে। ব্লু আছে না? ব্লু ক্রিস্টালাইন, হ্যাঁ কপার নাইট্রেট। কপার নাইট্রেট প্রোডাক্ট কি আছে? কপার অক্সাইড আছে না? হ্যাঁ কপার অক্সাইড আছে না? ওটা হচ্ছে এই রিয়াকশনটা। কোনটা ভাই? ওই বইতে ভাই এখন দেখাতে পাচ্ছি না ভাই। তাহলে কনসাইসের মধ্যে দেখ ভাই, 170 ঠিক আছে বোঝা গেছে? এখানে মার্ক করা ছিল, বুঝলি? তাহলে পি কী হবে বোঝা গেছে। তাহলে বাকি বুঝলাম পি কী হলো, ব্ল্যাক রেসিডিউ বুঝে গেছি। আচ্ছা পি ডিজলভড ইন ওয়াটার, তাহলে কপার নাইট্রেটকে আমি ওয়াটারে ডিজলভ করলাম। জিঙ্ক ইজ অ্যাডেড টু ওয়ান পার্ট অফ দ্য সলিউশন অ্যান্ড টু অ্যানাদার পার্ট অফ দ্য সলিউশন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইজ অ্যাডেড। কপার নাইট্রেটের সাথে মানে একটাতে জিঙ্ক অ্যাড করা হলো নাকি H2? পি ইজ ডিজলভড ইন ওয়াটার, কপার নাইট্রেটকে জলে দিলাম। জিঙ্ক ইজ অ্যাডেড টু ওয়ান পার্ট। আচ্ছা দুটো পার্ট যে করলাম সেটা তো বলতে হবে আগে, বলেনি তো কোশ্চেন। ঠিক আছে খুব ভালো কথা। দুটো পার্ট এমনি করে নাও। একটা পার্টের মধ্যে কি করলাম? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কপার নাইট্রেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন আছে বইতে? কপার হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট তো যা বুঝতে পারছি। নেম দ্য কম্পাউন্ড পি হয়ে যাবে। মেনশন ওয়ান অবজারভেশন হোয়েন জিঙ্ক ইজ অ্যাডেড টু দ্য সলিউশন অফ পি। কপার নাইট্রেটের মধ্যে জিঙ্ক দিলে কি হবে? রেডিশ ব্রাউন কপার বেরোবে। কপার বেরোবে আর জিঙ্ক নাইট্রেট হয়তো ফর্ম হবে। আচ্ছা বইয়ের মধ্যে কোথাও? জিঙ্ক নাইট না, জিঙ্ক নাইট্রেটের কালার কিছু আছে? ও ভেরি রেডি কোশ্চেন আছে। আর কপার বেরোবে, কপারের কালার তো ব্রাউন, রেডিশ ব্রাউন। তোদের স্কুলে কি বই পড়ায়? দালাল। দালাল পড়ায় না, ওই জন্য এখান থেকে দিয়েছে। কিন্তু এগুলো তো আর মানে আমাদের ম্যাম তো খুঁজে 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 এমন কোশ্চেন দিয়েছে। তোদের স্কুলে কি বই পড়ায়? দালাল দালাল আর এটাও পড়া। দুটোই পড়ায়? হ্যাঁ কিছু কিছু চ্যাপ্টারে এটা পড়া। ম্যাক্সিমাম চ্যাপ্টার দালাল থেকে পড়িয়েছে হ্যাঁ তোদের স্কুলে? আমাদের কনসেন্স তোদের দালাল, তোদের দালাল ইজ গ্রেট। একদম তাই জন্য আমি শুধু দালালের উপর কনসেন্ট্রেশন করি। দালাল ও বাবা। ঠিক আছে, এটা নিয়ে চাপের কিছু নেই। তুই কনসাইসে পড়েছিস ভাই, কনসাইজ পড়ে লাস্ট ইয়ার লোকে 198 পেয়ে গেল, 98। ঠিক আছে স্যার তোমার স্টুডেন্ট? হ্যাঁ, ও স্যার কংগ্রাচুলেশন। তো ওসব নিয়ে চাপের কিছু নেই। তুই কিছু কিছু পার্ট যেগুলো পাচ্ছিস করতে করতে এরকম স্কুল কোশ্চেন করতে, সেগুলো দালাল থেকে কটা ইকুয়েশন হয়তো পড়ে রাখলি, বা তুই যদি তোকে দালাল না থাকে আমি পাঠিয়ে দেবো ছবি তুলে। ওটা নিয়ে অত চাপের কিছু নেই। তো তো পরীক্ষা কবে? মার্চ মাসে। মার্চ মাসে কত তারিখ? 1 তারিখ স্যার কেমিস্ট্রি পরীক্ষার আগে 8 দিন ছুটি। 8 দিন ছুটি আছে তো? হ্যাঁ ঠিক আছে, তখন তাহলে একদিন ডাকবো এখানে। ঠিক আছে কেমিস্ট্রি পড়বো না, আমি ম্যাথে পড়বো, কম্পিউটারে পড়বো। আচ্ছা চল যাই হোক। তাহলে এখানে আমাদের মেনশন ওয়ান অবজারভেশন হোয়েন জিঙ্ক ইজ অ্যাডেড টু দ্য সলিউশন অফ পি, এখানে 1 নম্বর কমুক। ব্রাউন কপার। স্টেট দ্য কালার অফ দ্য প্রেসিপিটেট ফর্মড হোয়েন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইজ অ্যাডেড টু দ্য সলিউশন অফ পি, এটা পারবো ভাই। কিউপ্রাস হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট সিও ইজ তার হোল্টুস কালার পারবো। ঠিক আছে আচ্ছা চল 4 নাম্বার, এক্সপ্লেন দ্য ফলোয়িং অ্যালকেনস আন্ডারগো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আন্ডারগো স্পেলিংটাও ক্লিয়ার জিওই। ঠিক আছে অ্যালকেনস আন্ডারগো সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা লিখতে পারবো? এক্সপ্লেন দ্য ফলোয়িং। কেন? অ্যালকেনের ওই তো একটা হাত থাকে। হাইড্রোজেন হাত ফাত লিখলে হবে না, বিকজ হাইড্রোজেন ইজ সাবস্টিটিউটেড। আচ্ছা হোয়াই অ্যালকেন আন্ডারগোজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটার অ্যান্সার হোয়াই এর ফরম্যাটে।
কি বলছিস দেবব্রত? স্যার হ্যাঁ তোমাদের বলা হয়নি তো আমাদের প্রিপোর্টাল কোশ্চেন পেপার কম্পিউটার কোশ্চেন পেপার পরীক্ষার আগে দিন লিক হয়ে গেছে সবাই আর আমি মুখস্থ করে গেছি আমি 90 পেয়েছি 100 কি করে লিখবো না? মানে আমাদের ক্লাস টিচার এসে আরে পিডিএফ আগে শোন, রাতে আমাদের পাঠিয়ে দিয়ে কম্পিউটার বলছে সেটটা কিচ্ছু যে করার এটাই নেই। প্র্যাকটিস করে যাও পরে আমি দেখি এসে এটাই এসেছে পুরো পেপার লিক পুরো 80 মার্কের লিক অ্যাকচুয়ালি আচ্ছা দালাল বার করতে, দালালে দেখতো অ্যালকেন বার কর, দালালে অ্যালকেন বার কর। অ্যালকেনের মধ্যে দেখতো কোথাও লেখা আছে কিনা, ও দালালে বের কর। দালালের অ্যালকেনে দেখ কোথাও লেখা আছে কিনা যে হোয়াই মিথেন আন্ডারগোস সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা সিম্পল অ্যান্সার কি হবে? বিকজ মিথেন ইজ স্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যান্ড স্যাচুরেটেড হাইড্রোকার্বন ক্যান অনলি গিভ সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কোথাও লেখা আছে কি দেখতে অ্যালকেনের মধ্যে হোয়াই ইট আন্ডারগোস সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বা সাবস্টিটিউশন বলে কোথাও লেখা আছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন? এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে মিথেন ইজ স্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যান্ড স্যাচুরেটেড হাইড্রোকার্বন আন্ডারগোস মানে এমন অনলি সাবস্টিটিউশন রিঅ্যাকশন। বুঝতে পারিস? বুঝতে পারলি? স্যাচুরেটেড না এই কি বলেছে? ও ওয়াই অ্যান্ড অ্যালকেনস আন্ডার। বুঝলি? এইখান থেকে বললে হবে। ওখানে কি লেখা আছে বল? In this reaction, CH3 হুম Cl is formed by the substitution of hydrogen atom of a methane molecule by a chlorine atom. This type of reaction is known as দিস টাইপ অফ রিঅ্যাকশন বলেছে, কিন্তু হোয়াই তো বলেনি। আচ্ছা তুই পেলি বইয়ের মধ্যে? স্যাচুরেটেড লিখে দেবো। না স্যার কোনো দেখতেই তো পাচ্ছি না। দেখা তুই অ্যালকিনে গিয়ে কেন অ্যালকেন খুঁজছিস ভাই? আরে তাহলে আমি অ্যালকেন দেখছি তারা অ্যালকিনই পাবি তাহলে। এই তো এখানে অ্যালকেন আছে। আমাদেরকে লিখতে এটা আমার মায়ের খাতা ছিল। So why alkene is saturated বিজনেসের খাতা ছিল। substitution reaction. দেখো আগে এখন Alkene undergoes substitution. আচ্ছা এটার অ্যান্সার বুঝলি তো? বিকজ ইট ইজ স্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যান্ড স্যাচুরেটেড হাইড্রোকার্বন আন্ডারগোস সাবস্টিটিউশন রিঅ্যাকশন। চল নেক্সট কোশ্চেন। অ্যাসিটিক অ্যাসিড ইজ আ মনোকার্বক্সিলিক অ্যাসিড। কি বলবো? মনোকার্বক্সিলিক অ্যাসিড